পর্টো থিম নিয়ে কেউ কাজ করছেন? না স্যার। পর্টো নিয়ে কাজ করেননি? জীবনটাই বৃথা। কেন স্যার? বৃথা কেন স্যার জীবনটা? একটা পপুলার থিমে যদি কাজ না করেন জীবন বৃথা না? স্যার তাহলে সেটা আগে বলে দিবেন না, তাহলে ফার্স্টে ওইটা দিয়ে শুরু করতাম। আজকেই করবো এটা। পর্টো থিম 48,000 সেল হয়েছে মাত্র। আজকে অর্ডার সেলফি তুলে ধরবো, সমস্যা নেই। এই পর্টো থিম আমরা যখন কাজ করছিলাম এই পর্টো থিম নিয়ে কত কারাকারি, পর্টো থিম পাই না লাস্ট পর্যন্ত আমাদের যে মেন্টর ছিল উনি লাস্ট পর্যন্ত কিনছিল, থিম করা থেকে কিনছে, কিনে তারপরে এই পর্টো নিয়ে কাজ করেছে। স্যার কি সাইট বানাবো বলে দেন। কিসের? এই যে পোর্টো দিয়ে এটা ই-কমার্স সাইট। আজকে বানাবো। ই-কমার্স সাইট। জি স্যার। স্যার ফাইবার একটা গিগ করে স্যার ই-কমার্স সাইটে স্যার বেসিক বাজেট হবে স্যার $200। স্যার ই-কমার্স আচ্ছা বাদ দেন, এটা কাজ করিয়েন। যেগুলো দেখে তুমি সমস্যা হবে সেগুলো নোট করে রেখে দেবেন, তাহলে পরবর্তী দেখবো। ইলেকট্রাল দেখাবেন। আচ্ছা কালকে আমরা আপনাদের একটা দেখাইছিলাম, ফাইট দেখাইছিলাম, তৈরি করতে এগুলো দেখাচ্ছিল। স্যার শপিফাইয়ের কাজ কি আপনি পারেন নাকি স্যার? হ্যাঁ শপিফাইয়ের কাজ কি স্যার আপনি পারেন নাকি? কিসের? শপিফাই থিম? হ্যাঁ 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 সেগুলো কাজ শপিফাইয়ের কাজ। জি স্যার, শপিফাই ড্রপ শিপিং। বর্তমানে এখন ওয়েবসাইট রিলেটেড যত কাজ আছে সবই আমার কাছে হাততানি মোটামুটি সবই পারি না এমন কোনো ওয়েবসাইট ড্রপ শিপিং স্যার অনেক কাজ স্যার ড্রপ শিপিং এর আপনার শপিফাইতে। কাজ এনে দেন, কাজ করছি সবাই কাজ করছি 11টা কাজ করছি সবাই 11টা সাইড কামিয়েছেন খুব প্রো না? খুব কামিয়েছেন না স্যার? কালকে আমরা কোন কাজ কি দিয়ে কাজ করেছিলাম? WD এলিমেন্টর না W3 এলিমেন্টর। আচ্ছা আজকে আমরা 3টা এক্সটেনশনের কাজ দেখি। 3টা এক্সটেনশন কি এক্সটেনশন? এই কই গেল এলিমেন্টর প্রো? একটা তো পয়েন্ট নেট, একটা হচ্ছে এলিমেন্টস কিট লাইট, একটা হচ্ছে বিডি থিম এলিমেন্ট প্যাক। 3টা এক্সটেনশন, পয়েন্ট নেট, এলিমেন্ট কিট এবং এলিমেন্ট প্যাক। এলিমেন্ট কিট নিয়ে বিডি থিম কি বাংলাদেশি? না এটা বিডি থিম দেওয়া আছে, বিডি থিম আমাদের বাংলাদেশি না। থিমের প্যাক এটা একটা কোম্পানির নাম, বিডি কোম্পানির। আমি হচ্ছে সংক্ষিপ্ত মিনিংটা হচ্ছে বিডি দিয়ে দিচ্ছে। বাংলাদেশে তো বাংলাদেশি মনে করি, আমি প্রথম বাংলাদেশি মনে করছিল অবশ্য। কি যেন এক্সটেনশন দিয়ে কি করতে হয় স্যার? এক্সটেনশন গুলোতে কি কি করা লাগে স্যার? কি করতে হয়? এই এখন কি করা লাগবে দেখাচ্ছি। বিডি থিম
স্যার এই আমরা যে স্যার এলিমেন্টটা বানাইতেছি স্যার, এটা স্যার যে সময় এই এলিমেন্টটা স্যার ওই ইটা ভিজিট করতেছি, কিন্তু এই সেক্ষেত্রে আসতেছে না কেন স্যার? কোন আসবে না আপডেট করেন এই যে আপনি যে এলিমেন্টটা, আপডেট করেন হ্যাঁ আপডেট তো করি, আপডেট করি ঠিক আছে, কিন্তু আমি বলতেছি কি স্যার, ওই যে ধরেন ওই ড্যাশবোর্ডের থেকে যে আমি ইটা ওয়েব ভিউ ওয়েবসাইটে গেলে হ্যালো ওয়ার্ল্ড এটা লেখাই দিতেছে, মানে ওইটা তো আসতেছে না ওই এলিমেন্টটা। আপনি কি পেজের মধ্যে ডিজাইন করছেন হ্যাঁ পেজের মধ্যে। আমার মতো একটা নতুন করে পেজ ডিজাইন করছেন এলিমেন্টরের ক্যানভাস নিতে হবে। আমার মতো পেজ নিয়ে ডিজাইন করছেন নতুন করে পেজ নিয়ে না আমি সেরকম করে ডিজাইন করছেন জি স্যার ওইভাবে তো করলাম স্যার। তাহলে ওইভাবে ডিজাইন করতে ওই পেজে ভিজিট করতে হবে আপনি ওই হোম পেজ ভিজিট করেন তাহলে তো হবে না ওই সেটিংস থেকে হয়তো রিডার দেয় না, এই জন্য হয়তো উনি আর না হলে সেটিংস থেকে রিডিং এ যাবেন কি ওয়েব পেজটা ইয়া করে দিবেন স্ট্যাটিক পেজ থেকে পেজটা দিয়ে দেন নাম দিচ্ছেন এখানে ও আচ্ছা স্যার এটা দেয়া নাই স্যার। হ্যাঁ এটা দিয়ে এখন রিপ্লেস দেন দেখেন সাদা আসবে আচ্ছা এই পেজ ল্যান্ডিং পেজটা এখন শো করছে এখানে বোঝাইতে পেরেছি আপনি আমার ফলো করেন ঠিক জি আছে স্যার। ভিডিও ফলো করেন ঠিক আছে কিন্তু লাস্টে গিয়ে হালাই ফেলেন আপনি আপনি একটা স্যার আমি স্যার ভিডিও দেখতে পারি না স্যার, কালকে কারণ আপনি একজন আছেন পড়ালে- স্যার পরীক্ষা চলতেছে তো, আপনি কালকে স্যার। হ্যাঁ স্যার। আমি বুঝতে পারছি আপনাদের কাহিনী বুঝতে পারছি আপনি আর একজন আরেকটা ছেলে আছে কি করে জানেন ভিডিও সারাদিন দেখবে ভিডিও দেখার পর সব কাজই করবে লাস্ট থেকে গুলাই ফেলবে সেম প্রবলেম নাই এগুলা প্রবলেম হলে ইয়া করবেন রাত্রিবেলা আসবেন রাত্রিবেলা পুরোদিন কিন্তু এখন মিটিং হচ্ছে আর পুরোদিন মিটিং করেন জি না স্যার কালকে ছিলাম তো স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার করে সবার সঙ্গে শেয়ার করবেন স্ক্রিন শেয়ার করে সবার সঙ্গে শেয়ার করবেন আর কি সমস্যা শেয়ার করবেন আজকে সৈকত দাদার একটু প্রবলেম সৈকত দাদা আজকে আসেনি উনি আজকে গ্রামে গেছে নাকি গ্রামে নেটের সমস্যা অনেক সেজন্য আসতে পারতেছে বৃষ্টি না হচ্ছে আবার স্যার। হ্যাঁ ফোন দিয়েছিলাম অবশ্য এলিমেন্টর পয়েন্ট নেক্সট এরপর আসছে এলিমেন্ট তিনটা এক্সটেনশন চলুন দেখি কি আছে এক্সটেনশনের মধ্যে কি এমন জাদুর রহস্য লুকিয়ে আছে এলিমেন্টের প্রো যখন সেটআপ দিলাম এলিমেন্টের পর সেটআপ দেওয়ার পর এইখানে কিছু ফাংশন ছিল তালা মারা মনে আছে কিছু ফাংশন ছিল তালা মারা আর কিছু ফাংশন ফ্রি যেগুলো ছিল যেমন বেসিকের মধ্যে কিছু ফাংশন ছিল এগুলো ওপেন কাট ছিল এরপরে নিচে নিচে জেনারেলের যে ফাংশনগুলো আছে এগুলো কিন্তু ওপেন ছিল আর এই যে প্রো যে ইয়াগুলো ছিল এগুলো ছিল তালা মারা প্রো যখন সেটআপ দেইনি তার আগে যখন এলিমেন্ট সেটআপ দিলাম এরপর প্রো যখন সেটআপ দিলাম তখন এগুলো চলে আসলো এখন এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে লিমিটেড 1 2 3 4 5 6 7 8 9 10 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 25 আচ্ছা এখানে ধরেন 25টা আছে 25 25 50 আর এখানে কয়টা আছে 12টা
10টা, 60টা, 50 আর 10, 60। এরপর নিচে কি কোনো এলিমেন্ট আছে একটু দেখি। আর সাইডে এখানে কিছু আছে, সিঙ্গেলে কিছু আছে, ওয়ার্ডপ্রেসে কিছু আছে। ওকে, এগুলো হচ্ছে, এগুলো বলা হয় উইজেট। আর উইজেট চেনেন না? উইজেটে কাজ করছেন? সাইডের মধ্যে উইজেটে কাজ করছেন? অ্যাপেন্স থেকে যে উইজেটে গিয়ে কাজ করতে হয়, ফুটার চেঞ্জ করতে হয়, ফুটার গিয়ে আমরা উইজেট দিচ্ছিলাম, উইজেট থেকে জি স্যার। যেমন উইজেট ব্যবহার, উইজেট বলা হয় এটাকে। এবং এলিমেন্টের মধ্যে এই যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে বলা হয় উইজেট। বুঝছেন? এখন এখানে যে উইজেট গুলো আছে, লিমিটেড উইজেট, মানে 60টা উইজেট আছে। আর এক্সটেনশন গুলো যেগুলো আমি 3টে এক্সটেনশন বললাম, 3টে এক্সটেনশন, এই 3টে এক্সটেনশনের মধ্যে 300 উইজেট আছে। 300 উইজেট বিশেষ হয় এলিমেন্ট। এগুলো প্রিমিয়াম নাকি স্যার এক্সটেনশন? অবশ্যই প্রিমিয়াম। মানে স্যার এলিমেন্টের প্রসেসর কিনা লাগবে, তারপরে এক্সটেনশন আলাদা কিনা লাগবে নাকি স্যার? না, এগুলা থার্ড পার্টি। এই যে এলিমেন্ট প্যাক, এটা থার্ড পার্টি, এটা আলাদা নেওয়া লাগে। এরপর পয়েন্ট নেট, এটা আলাদা নেওয়া লাগে। শুধু এলিমেন্ট কিট এটা হচ্ছে অফিসিয়াল হয়ে যায়। বিজনেস তো স্যার সব এগুলো জায়গায় বানাইছে, এগুলো বিভিন্ন বিভিন্ন ডেভেলপার বানাইছে তাদের সাইটে কাজ করার জন্য। বিভিন্ন ডেভেলপার বিভিন্ন ভাবে বানাইছে। যেমন ওয়েব ব্যাকারের পেজ বিল্ডার আছে না, ওয়েব ব্যাকারের পেজ বিল্ডারে যে ফাংশন বেশি না, কিন্তু 15 থেকে 20টা হবে ফাংশন আছে ওয়েব ব্যাকারের পেজ বিল্ডারে। কিন্তু বিভিন্ন থিম যখন কাজ করতেছে, ওই প্লাগইনটাকে আরো ডেভেলপ করতেছে, আরো ডেভেলপ করে আরো এক্সট্রা এক্সটেনশন ইউজ করতেছে, উইজেট ইউজ করতেছে, ইউজ করে সাইটটাকে বা ওই প্লাগইনটাকে সাইটের সঙ্গে কাজ করার মতো করে তৈরি করতে পারে। এবং আপনারা জেনে খুশি হবেন যে যদি আপনি মোটামুটি স্বাভাবিক লেভেলের সি প্রোগ্রামিং জানেন এবং পিএইচপি জানেন, যদি স্বাভাবিক লেভেলের পিএইচপি জানেন এবং ওয়ার্ডপ্রেস প্লাগইনের যে স্ট্রাকচার আছে এগুলো বুঝতে পারেন, তাহলে আপনি একটা এখানে এলিমেন্টরের জন্য একটা এক্সটেনশন তৈরি করতে পারবেন ইজি। বাংলাদেশে অনেক ডেভেলপার তৈরি করছে, অনেকগুলো এক্সটেনশন তৈরি করছে, ঠিক আছে? না আমি করিনি, আমি পারিনি, চেষ্টাই করিনি, পারবো কেমন করে। এখন এই যে এক্সটেনশন গুলো আছে, এই এক্সটেনশন গুলোর মধ্যে কি আছে, আসলে কি আছে এক্সটেনশন গুলোর মধ্যে কি আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখবো পয়েন্ট নেট। পয়েন্ট নেট যেটা আছে এটার মধ্যে কি আছে এটা একটু দেখি। পয়েন্ট নেটে কি আছে? ফর্ম বিল্ডার। পয়েন্ট নেটটা হচ্ছে টোটালি একটা ফর্ম বিল্ডার। যত ধরনের ফর্ম আছে, যত ধরনের ফর্ম আছে পয়েন্ট নেটের মধ্যে সবগুলো হবে এখানে। দেখতে পাচ্ছেন? ফর্ম বিল্ডার, পিডিএফ জেনারেটর, ফর্ম ডাটাবেস, মেল শিট, কি ফর্ম চান আপনার সবগুলো ফর্ম আপনারা এই পয়েন্ট নেট যে এক্সটেনশনটা আছে এটার মধ্যে পাবেন। এরপর আছে এক্সটেনশন, ACF repeater, render, custom media, query, breakpoint, equal height for any weight and CPA, equal height e-commerce product, AJAX live search, pop-up trigger URL, responsive background color, font awesome 5, toggle content, parallax background for every element. এরপর নিচে আসেন উইজেট, ভিডিও লিস্ট, পোস্ট লিস্ট, প্রোগ্রেস বার, অ্যাডভান্স সার্চ। ওকে, এখন পয়েন্টটা বাদ দেন, এখন আমরা চলে যাই এলিমেন্ট প্যাকে। দেখেন এলিমেন্ট প্যাকে কি আছে ভালো করে দেখবেন একটু। অল ডেমো গো হ্যাভ, চলে যাই দেখি আসলে এলিমেন্ট প্যাকে কি আছে। প্রথমে দেখেন প্রথম সেকশনের মধ্যে স্টেপ ফ্লো, ফিচার বক্স, ওভার ভিডিও, ইন্টারেক্টিভ কার্ড, ইমেজ এক্সপ্যান্ড, রিভার্স ফর্ম। আচ্ছা, আপনারা প্রোগ্রেস বারের কাজ করছিলেন না? পোর্টফোলিও দিবে প্রোগ্রেস বারের কাজ করছিলেন? জি স্যার। স্যার প্রোগ্রেস বারের কাজ কিভাবে করছিলেন? ভার্টিক্যাল এবং হরিজন্টাল? 40%। আচ্ছা, ওইটা কি রকম ছিল স্টাইলটা? ভার্টিক্যাল ছিল আর হচ্ছে হরিজন্টাল ছিল, উপর নিচ আর ডান বাম, তাই না? স্যার এখন উপর নিচে ডান বাম আছে। ক্লায়েন্ট আমাকে বললো, কারণ আমি বলতেছি আমার যে সাইডের মধ্যে যে প্রোগ্রেস বারটা আছে
এরকম প্রোগ্রেস বার মিস করে দাও, কি করবেন তখন? এরকম প্রোগ্রেস বার করে দিতে বলতে কি করবেন? করে দেওয়া স্যার। আপনি এলিমেন্টারের মধ্যে এগুলো পাবেন। এটা দেখেন নিচে আসেন, প্রোগ্রেস বার দেখতে পাচ্ছেন? প্রোগ্রেস বার, জি স্যার। সার্কেল প্রোগ্রেস বার। এরপর বিজনেস আওয়ার, কাউন্টডাউন, কন্টাক্ট ফ্রম 7, পেন্সিল লিস্ট, ইভেন্ট ক্যাজুয়াল, কাস্টম গ্যালারি, ইভেন্ট রেকর্ডিং, কি নাই এখানে? আপনারা এখান থেকে কয়েকজন বলছিলেন না এলিমেন্টর নিয়ে কাজ করতে চান, এলিমেন্টরে এক্সপার্ট হতে চান? জি স্যার। এলিমেন্টর নিয়ে কাজ করতে চান, এলিমেন্টর এক্সপার্ট হতে চান, এই তিনটা প্লাগইন বা এই তিনটা এক্সটেনশন আমি দিয়ে দিব। এগুলো নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করবেন। যে কোনো ল্যান্ডিং পেজ, যে কোনো একটা ল্যান্ডিং পেজ, যেখানে একটা ল্যান্ডিং পেজ আছে সেইখান থেকে ল্যান্ডিং পেজ নেবেন। যেখানে ল্যান্ডিং পেজ পাবেন, যেখানে ল্যান্ডিং গ্রুপের মধ্যে কেউ লিঙ্ক শেয়ার করছে, ওই লিঙ্কটা কপি করবেন। পুরো লিঙ্কটা যে সাইটটা আছে পুরো সাইটটা কপি করবেন। ভাই এত বৈরুদ্ধার কেন? এইভাবে যত কপি করবেন, কপি করতে করতে শিখে ফেলবেন কোন জায়গায় কি আছে, কি হবে কি হবে। গ্রাফিক্সের কাজ করছেন কেউ? আছেন এরকম গ্রাফিক্সের কাজ বা গ্রাফিক্সের কাজ শিখছেন এরকম কেউ আছে? শিখছেন কিছুদিন এরপর শিখেননি এরকম কেউ আছে? আমি আছি স্যার। গ্রাফিক্সের কাজ যখন শিখছিলেন, যখন গ্রাফিক্সের কাজ শিখছিলেন তখন যার কাছে শিখছেন সে আপনাকে কি এমন কোনো কথা বলছিল যে আপনি যখন গ্রাফিক্সের কাজ করবেন সামনে যে ডিজাইন করবেন সেই ডিজাইনটাকে কপি করবেন, এরকম কোনো কাজ কথা বলছিল? না স্যার, কপির কথা তো বলেনি স্যার, ট্রেস করার কথা বলছে। ট্রেস করার কথা বলছিল, আইডিয়া নেওয়ার কথা বলছিল না? জি স্যার। তো আপনারা কি করবেন? আপনারা ওয়েব ডেভেলপার, আপনারা ডাইরেক্ট কপি করবেন। আপনার ট্রেস করার দরকার নাই, আপনারা ডাইরেক্ট কপি করবেন। আইডিয়া নেওয়ার কোনো দরকার নাই। গুগল ম্যাপটা কি বলছে? খায়রুল ভাই আছেন? খায়রুল ভাই, খায়রুল ইসলাম জি স্যার আছি। আমাদের গুগল ম্যাপ এক্সপার্ট। জি স্যার। গুগল ম্যাপ এক্সপার্ট, গুগল ম্যাপ এক্সপার্টের জন্য অ্যাডভান্স গুগল ম্যাপ হিসেবে নিয়ে আসছি আমরা। এরা আমাদের প্রোগ্রাম অ্যাডভান্স গুগল ম্যাপ। বুঝছেন? অ্যাডভান্স গুগল স্যার। ম্যাপ। গুগল ম্যাপের মধ্যে কোড শুধু ইন্ডিকেট করে দিবেন, আর কিছু লাগবে না। গুগল ম্যাপ এমনিতেই শুধু ধরে দিবে, একেবারে জায়গা দেখা দিবে, বাড়ি ঘর ঠিকানা, বাড়িতে ঘর কয়টা, মানুষ কয়টা, মানুষের কি করতে সেও দেখা দিবে। ভেরিয়াস মার্কার আইকন, কত ধরনের দেখেন, কত ধরনের স্টাইল। অ্যাডভান্স গুগল ম্যাপ। অ্যাডভান্স প্রোগ্রেস বার, অ্যাডভান্স প্রোগ্রেস বার। দেখেন কি প্রোগ্রেস বারের স্টাইল, মাথার মধ্যে সিং গলাইছে। পছন্দ হয় তেলগুলা? পছন্দ হয়? জি স্যার। আবার জিজ্ঞাসা স্যার পুরাই জাহাজ। বলবেন তো, ওয়াও ওয়াও বলবেন তো। তাহলে প্রতিটারে একটা করে যে কোনো একটা অ্যাডভান্স তুলে দেন, প্রতিটারে দেখেন ডেমো গুলা। এটা হচ্ছে শোকেস, গ্যালারি শোকেস। পোর্টফোলিও সাইট করতেছেন না? পোর্টফোলিও সাইট করতেছেন, যারা যারা হচ্ছে এয়ার সাইট করবে, পোর্টফোলিও গ্রাফিক ডিজাইনার সাইট করবে, গ্রাফিক ডিজাইনার যারা আছে সাইট করতে চায়,
এরকম পোর্টফোলিও রাখবে, ফোকাস হিসেবে রাখবে, এই এলিমেন্ট দিয়ে ফোকাস করে রাখবেন, করতে পারবেন। অথবা আপনারা তাহলে আপনারা নিজের জন্য করতে পারেন। কর্পোরেট স্টাইল, অ্যাডভান্স বাটন। বাটন তো দেখছি অনেক প্রকারের, দেখি অ্যাডভান্স বাটনে কি আছে। ওভার ইফেক্ট, দেখেন কি অ্যানিমেশন দেওয়া আছে। মাউস ধরার সঙ্গে কাবার করে শুরু করে দিচ্ছে। যদি এরকম ধরে স্টাইল পান আপনারা, সাইড বানাবেন একটা সেই টঙ্কিরাদের ঘোরা, বাটনের ব্যাকগ্রাউন্ডে দেবেন নিজের ছবি। এলিমেন্ট, এরপর নিচে আরো আসি, নিচে দেখি ওখানে ক্যাজুয়াল কি রকম স্টাইল আছে। দেখেন স্টাইল, আচ্ছা এই স্টাইলটা দেওয়ার জন্য যারা প্রোগ্রামিং করেন বা প্রোগ্রামিং জানেন বলতে পারবেন এই স্টাইলটা দেওয়ার জন্য কতগুলো কোড লেখা রাখতো? প্রোগ্রামার নাই কেউ এখানে? জি স্যার, জাভাতে করছি স্যার। জাভাতে অনেক প্রচুর মানে কোড করতে হয় স্যার। একটা বাটন ক্রিয়েট করার জন্য অনেকগুলা মানে কি কোড লিখতে হয়, অনেকগুলা স্যার। অনেকগুলো করতে হয়। আর এখানে কি করতেছেন? এখানে ড্র্যাগ এন্ড ড্রপ, আগে ড্রপ করবে স্যার। কালকে শিখছেন আজকে কাজ করতেছেন। মানে এটা কেমন হচ্ছে জানেন? গরুর বাচ্চা আছে না, গরুর বাছুর হয় না? জি স্যার। গরুর বাছুর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দেয়, দৌড় মারে। এটা স্যার। এটা তো ফ্লুটার দিয়ে করা কৌশিক ভাই, এটা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এখানে জাভাস্ক্রিপ্টের আপনার কি বলে jQuery লাইব্রেরি ইউজ করা হয়েছে। স্যার এটা কিভাবে বোঝা যায় স্যার? জানতে হচ্ছে কি যে জাভাস্ক্রিপ্টের jQuery কাজটা করার জন্য কি কি জানতে হচ্ছে? HTML জানতে হচ্ছে, CSS জানতে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট জানতে হচ্ছে, এরপর আবার jQuery লাইব্রেরি এগুলো জানতে হচ্ছে। আমার এই স্টাইলটা খুব ভালো লাগে। আমাদের এই এজেন্সি সাইডে এরকম স্টাইল দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে। কত ধরনের স্টাইল! এখন কি পোর্টফোলিও সাইট তৈরি করতে সমস্যা হবে? ইচ্ছা মতো কত সুন্দর সুন্দর সাইট তৈরি করবে এই পোর্টফোলিও সাইট। কিন্তু টেস্টিমোনিয়াল গ্রিড, কেমন কেমন স্টাইল! এরপর নিচে আছে লেয়ার স্লাইডার। লেয়ার স্লাইডার যে লুক হয়ে গেছে চিন্তা করা যায়। ইনজা ফর্ম, লগইন রেজিস্ট্রেশন ফর্ম,
তারপরে নিউজ স্টিকার, পোস্ট স্লাইডার, পোস্ট গ্রিড ট্যাব। পোস্ট গ্রিড ট্যাব কোনটা? ট্যাবে ক্লিক করেন, একটা পর একটা অ্যাপ চলে আসে, ক্যাটাগরি চলে আসে। পোস্ট গ্রিড ট্যাব, আদার রয়েছে, আচ্ছা অনেকগুলো আছে, এটা দেখে নিন ঠিকই আছে। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে, ডিজাইনার যে কোনো রিকোয়ারমেন্ট দিবে, এটা ধরে জানতে জানতে চান, সেক্ষেত্রে এগুলো ভালো করে দেখে নিন। ডাউনলোড মনিটর, এখান থেকে এক্সটেনশন করতে ইয়াগুলো থিম গুলো আছে, উইজেট গুলো আছে, ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখে নেবেন, একটা করে ক্লিক করে ওপেন করে করে দেখবেন। মনে রাখার জন্য একটা করে ক্লিক করে ওপেন করে করে দেখবেন। তাহলে আপনার একটা আইডিয়া চলে আসবে যে আমি এরকম একটা ডিজাইন করতে পারবো। তখন যদি আপনাকে ডিজাইন করতে দেয় যে এরকম একটা সাইট লাগবে আমার, সাইটটা ইজিলি করতে পারবেন সেম টু সেম। এরপর আছে এলিমেন্ট কিট। এলিমেন্ট কিটের কথা গতকালকে বলছিলাম আপনাদের, হেডার এন্ড ফুটার বিল্ডার। এলিমেন্ট কিট কোন কোন থিমে জানো ছিল? কোন থিমে ছিল? কোন থিমে ছিল কালকে? তাদের দেখাইলাম, দেখলেন আপনারা, আপনারা দেখাইলেন। মনে নাই কোন থিমে ছিল? জি স্যার। কালকে এলিমেন্ট কিট নিয়ে একটা কথা বলছি। প্লাগইন গুলো এক্সটেনশন গুলো আছে, দেখে নেবেন এগুলা, নিজের মতো করে দেখে নেবেন, সবগুলাই মুখস্থ করে নেবেন। যেমন আগে ছোটবেলায় ইমেল লাইভ প্যারাগ্রাফ পড়ছিলেন না, ইমেল লাইভ প্যারাগ্রাফ না, কম্পোজিশন পড়ছিলেন, ওরা ইমেল লাইভের মতো মুখস্থ করে নেবেন কোনটা কি আছে। আর আগে বানায় লিখতাম। বানায় লিখতেন, তারপর সমস্যা। তাহলে এবার মুখস্থ করেন, আগে বানায় লিখতেন, এখন মুখস্থ করেন। মাই ইমেল লাইভ, মাই ইমেল লাইভ কি ছিল? হয় ডাক্তার হবো, নাহলে ইঞ্জিনিয়ার হবো। জি স্যার। না টিচার আরেকটা। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া স্যার টিচার আছে। টিচার হয় কয়েকজন হয়। আমাদের আদর্শ টিচার। আমাদের ক্লাসে যে ছেলেটা ছিল টিচার হওয়ার জন্য করছিল, যত টিচারের অ্যাপ্লিকেশন, টিচারের যে প্যারাগ্রাফ, টিচারের কম্পোজিশন সব মুখস্থ করতো সবই। আমি বড় হয়ে টিচার হবো, সে এখন বর্তমানে ইঞ্জিনিয়ার। আর যে ছেলেটা আজকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য উঠে পড়ে লাগছিল, সে হয়ে গেছে সেনাবাহিনীর একজন সৈনিক। আর আমি তো মনে করেন যে ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম, তার দুটো হয়েছি। তো আমরা এক্সটেনশন গুলো সেটআপ দেই। এখানে যেগুলো দেখতেছেন না, উইজেট গুলো দেখতেছেন না, এই উইজেট গুলো কয়েকটা আছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। কয়েকটা সেকশনের উইজেট গুলো আছে, এখানে দেখেন আরো চেঞ্জ হবে, আরো বেশি করে আসবে। একটা থিমের যদি এতগুলো উইজেট, একটা প্লাগইনে যদি এতগুলো উইজেট হয়, তাহলে কাজ করতে গিয়ে মাথা ঘুরবে, কোনটা থেকে কোনটা করবো, কোনটা রাখি, কোনটা দিব, তাই না? তো এক কাজ করবেন, সেটা হচ্ছে এগুলো একটু মনে করে রাখি দিবেন যে আসলে কোনটা আমার লাগবে, কোনটা লাগবে না, কোনটা ভালো আছে, এগুলো একটু মনে করে রাখবেন। তাহলে হবে কি, ওই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো লাগবে এগুলো সব বলতে পারবেন। স্যার জি, স্যার আপনার কাছে কি নিউজ পেপার থিমটা, মানে নিউজ পেপার নাল থিমটা আছে? হ্যাঁ আছে। স্যার আমাকে একটু দিবেন। কেন, কি করবেন? স্যার একজন নিবে আর কি।
নিউজ পেপার নাল থিম। জি স্যার। আচ্ছা ক্লাস করে নক দেন। নাল থিম হচ্ছে ওটা নাল করতে গিয়ে একটা ঝামেলা হয়, বুঝছেন? নাল করার জন্য একটা ঝামেলা আছে, নাল আবার করে নিতে হবে। সেটা দেওয়ার পরে একটা কোড দেওয়া লাগে। আচ্ছা স্যার, এই নাল থিম যদি কেউ নিতে চায় তাহলে স্যার এটার মানে প্রাইস কত হবে? কিনে নেবে নাকি? জি স্যার, কিনে নিবে আর কি। 2500 টাকা হলে বিক্রি করে দেয়, এটা তো ফ্রি হচ্ছে আপনি। তাহলে স্যার কত বলবো স্যার? আর পরে দেওয়া হয়েছে ওই বলতেছে আপনি কত নিবেন? বলবেন যে 2000 টাকা দেন। 2000। 2000 যদি বলে বেশি হয়ে গেছে তাহলে কত দিবেন? তখন তো বলবেন কত দিবেন। যদি বলে 200 টাকা, হয়তো 200 টাকা হয় নাকি 1000 টাকা দেন। এরকম কমাইতে কমাইতে ও কিন্তু বাড়াবে, আপনি কিন্তু কমাবেন, এরকম কমাইতে কমাইতে মাঝখানে আটকে যাবে। বাস ওটাই ফাইনাল। মাসের মতো মনে করে তাহলে স্যার $12 বলি। $12 12 দাম চাইছে, মানে স্যার আমি বলবো নাকি $12 স্যার? বলেন। মানে $12 স্যার ফিক্সড করবো এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে হবে কি এরকম, নামা শুরু করবেন, ধরেন যে 20 শুরু করছেন, 20 থেকে শুরু করছেন, আপনি কিন্তু কমাচ্ছেন, ওই কিন্তু বাড়াচ্ছে, আপনি কিন্তু কমাচ্ছেন, ওই বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে মাঝখানে এসে এক জায়গায় এসে আটকে যায়। বাস ফাইনাল, ডিল ফাইনাল। ওকে বলবেন, ওকে লাইসেন্স দেওয়া হবে, একটা লাইসেন্স, অরিজিনাল লাইসেন্স। লাইসেন্স বলতে কোড, অরিজিনাল কোড দেওয়া হবে, বুঝছেন? আচ্ছা স্যার। ও সার্ভারের সঙ্গে ম্যাচ করে একটা সাইটের জন্য ইউজ করতে পারবে, সার্ভারের সঙ্গে ম্যাচ করে। মাল্টি সাইটের জন্য ইউজ করতে হলে প্রথমবার কিনে নিয়ে পরের বারে প্রতি সাইটের জন্য 200 টাকা করে দেওয়া লাগবে, এইভাবে বলবেন, একটা ফিক্সড অ্যামাউন্ট বলবেন, বুঝছেন? আর নিউজ পেপার থিম আচ্ছা, কিন্তু, নিউজ পেপার থিম কিন্তু এমনিতে অ্যাক্টিভ করা যায় না, লাইসেন্স নাল করে ইউজ করা যায় না। নাল করে ইউজ করার জন্য টেকনিক খাটাইতে হয়, টেকনিক খাটাই কাজ করতে হয়। সবাই পারে না অবশ্য, আমি পারি। আচ্ছা স্যার, আমি আগে স্যার ওনার সাথে কথা বলি, দেখি উনি কি বলে, রাজি হয়নি। আপনাদের যেদিন নিউজ পেপার দিয়ে কাজ দেখাবো না, সেদিন দেখাবো কেমনি অ্যাক্টিভ করতেছি নিউজ পেপার থিমটা। আচ্ছা স্যার, ঠিক আছে। মজাই মজা, কত কিছু শিখবেন, কত কিছু শিখতেছেন। স্যার সবই শেখা বাকি। এখনো অনেক কিছু শেখা বাকি আছে। নিউজ পেপার, নিউজ পেপার, এখানে ছিল নিউজ পেপার, এই যে নিউজ পেপার। কোন জায়গায় আসলাম? আচ্ছা আমরা ইয়া করবো, প্লাগইন গুলো সেট আপ, এক্সটেনশন গুলো। আচ্ছা আমরা প্লাগইন সেট আপ দিয়েছিলাম, প্লাগইন সেট আপ দিয়েছিলাম এবং থিমও সেট আপ করছিলাম, এককালে এগুলো করে খাইছি। কিন্তু এখন বলতেছি এক্সটেনশন, এক্সটেনশন কিভাবে সেট আপ করবো? এক্সটেনশন সেট আপ করার কি কোনো অপশন আছে? আদৌ কি মনে হয় যে এক্সটেনশন সেট আপ করার কোনো অপশন আছে? জি স্যার, অবশ্যই অবশ্যই আছে স্যার। কেমনে? ওই যে স্যার আমাদের কাছে ইম্পোর্ট ডাটা আছে স্যার। ওটা দিয়ে এক্সটেনশন সেট আপ দিব? এখন স্যার ইম্পোর্টের কাজ তো স্যার ইম্পোর্ট করা সম্ভবত হওয়ার কথা। চায়না থেকে মাল নিয়ে আসবে। আচ্ছা শোনেন, এখানে প্লাগইনের যখন বলবে প্লাগইনের এক্সটেনশন বলতে ওইটাও নিজের একটা প্লাগইন। প্লাগইনের এক্সটেনশন বলা হবে তখন ওটা নিজের একটা প্লাগইন। মানে স্যার একটা নির্দিষ্ট প্লাগইনের জন্য আরেকটা প্লাগইন। হ্যাঁ, নির্দিষ্ট প্লাগইনের জন্য একটা প্লাগইন, কিন্তু এই প্লাগইনটা এটা মেজর প্লাগইন ছাড়া কাজ করবে না। এই যে তিনটা প্লাগইন দেখাইলাম, যে এক্সটেনশন দেখাইলাম, এগুলোর মাদার প্লাগইন হচ্ছে এলিমেন্টর মাদার। তাহলে স্যার চাইল্ড থিম দেখছে, এবার স্যার চাইল্ড প্লাগইন। হ্যাঁ, চাইল্ড থিম দেখছিলাম, এখন চাইল্ড প্লাগইন। এতদিন চাইল্ড থিমের কাজ করছেন, এখন চাইল্ড প্লাগইনের কাজ করেন। ভালো একটা উদাহরণ দিয়েছেন, ভালো লাগলো।
এতদিন চাইল্ড থিমে দেয়া করছেন, এখন চাইল্ড প্লাগইন নিয়ে কাজ করেন, দেখেন কেমন লাগে। আচ্ছা, তো এখন যদি চাইল্ড প্লাগইন না, এক্সটেনশন সেটআপ দিব, সেক্ষেত্রে কি করব? এলিমেন্টর বললাম যে এক্সটেনশন হচ্ছে একটা প্লাগইনের হচ্ছে একটা ধরেন আলাদা একটা ভার্সন, কোন একটা ভার্সন তাহলে স্যার প্লাগইনে যাব। প্লাগইনটা একটা মাদার প্লাগইন ছাড়া কাজ করবে না। যেমন ও কমার্সের জন্য কিছু প্লাগইন আছে, এক্সটেনশন আছে, এগুলো কিন্তু একটা প্লাগইন গুলো এক্সটেনশন ইউজ করা হয়। আর এখানে এলিমেন্টরের যে এক্সটেনশন গুলো আছে, এগুলো এলিমেন্টরের যে একটা প্লাগইনটা আছে এটা কিন্তু কাজ করবে না। আপনি এই প্লাগইন গুলো সেটআপ দেন, দেওয়ার পরে এলিমেন্টর যেটা মেইন প্লাগইনটা আছে, এলিমেন্টর প্রো আর এলিমেন্টর দুটো ডিঅ্যাক্টিভ করে দেন, তারপর দেখেন কি বলে, কোনো ওয়ার্নিং আছে কিনা। তখন তখন আসলে হয় কিনা দেখি, প্লাগইন থেকে অ্যাড নিউ, এগুলো প্লাগইন সেটআপ দেওয়ার পর এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই দুটো প্লাগইন ডিঅ্যাক্টিভ করবেন, দেখেন এই প্লাগইন গুলো কাজ করে কিনা, একটু ট্রাই করার জন্য করবেন। আচ্ছা, এখন কোন প্লাগইনটা সেটআপ দেই? পয়েন্ট নেটটা সেটআপ দেয় আগে, পয়েন্ট নেট বাদ দিন, এলিমেন্ট প্যাক দিলাম, এলিমেন্ট প্যাক এলিমেন্ট হাশ, এলিমেন্ট প্যাক। সাদিক ভাই, স্যার আপনার সঙ্গে আপনাদের একটা আলোচনা আছে। কখন স্যার? ক্লাস পরে, ক্লাস শেষে প্লাগইনটা আপলোড করছি, ইনস্টল করে দিলাম। হ্যাঁ বলেন। এখন বলে স্যার ইন্টারেস্ট তাহলে বাড়াই দিলেন কেন? এখন তো শোনার জন্য স্যার। আগ্রহ বাড়াই দিলাম, আগ্রহ। এলিমেন্ট প্যাকটা সেটআপ দিলাম, এলিমেন্ট প্যাক সেটআপ হয়ে গেছে। এখন আমরা এলিমেন্ট কিট নামে যে প্লাগইনটা আছে না, এলিমেন্ট কিট পতঙ্গ, এটা সেটআপ দিব। আবার অ্যাড নিউ, আপলোড হয়ে গেল। এলিমেন্ট কিট লাইট, দুইটা এলিমেন্ট কিট লাইটটা দেই, প্রো ভার্সন লাইট ভার্সন। এলিমেন্ট কিট লাইট দিছি, লাইট দেওয়ার পরে লাইট কাজ করতেছে না, বলতেছে গো প্রো নাও ক্লিক করার সঙ্গে এলিমেন্ট কিটের সঙ্গে ওই যে এলিমেন্ট কিট এমনি প্লাগইনটা আছে ওইটাও সেটআপ হবে। ও সরি না, এখানে থিমের সাইডের মধ্যে নিয়ে গেছে গো প্রো। আবার অ্যাড নিউ করি, করে আপলোড প্লাগইন, এরপর এলিমেন্ট কিট লাইট বাদে যেটা আছে এটা তো প্রো, এটা দিয়ে দিব সেটআপ। আবার অ্যাক্টিভ, হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এলিমেন্ট প্রো যে অ্যাড আসলো, ওপেন করা ছিল, এটা ক্লিক করে দেই, দেখি আদৌ কিছু কুক হয়েছে কিনা এখানে।
দেখেন দেখি এখানে কোনো কিছু যোগ হয়েছে কিনা, দেখা যায় যোগ হয়েছে কিছু দেখা যায়, বোঝা যায়। তো স্যার ফোল্ডার পাশে অ্যাড তো হয়েছে মনে হয়। দেখেন অনেক বড় জেনারেল, এরপর আসতেছে সাইট, ওয়ার্ডপ্রেস, এলিমেন্ট ট্যাগ প্যাড, যোগ হয়েছে এখন তো add হয়েছে এলিমেন্ট প্যাড। জি স্যার। এরপরে আছে নিচে আসেন, আসতেই থাকেন। এরপর এলিমেন্ট হেডার এন্ড ফুটার, এলিমেন্ট কি, কতগুলো জিনিস এখানে আছে। এই জিনিসগুলোর মধ্যে যদি কাজ না হয় তাহলে জীবনটা তেজপাতা হয়ে যাবে। আর একটা প্লাগইন দিলামই না, পয়েন্ট নেট তো সেটা দেই নেই। পয়েন্ট নেট এরকম অনেক এক্সটেনশন আছে, আসলে এক্সটেনশন পয়েন্ট নেটের মধ্যে দেখছিলেন কি তখন? পয়েন্ট নেট ছিল, এক্সটেনশন ছিল, কোনো উইজেট ছিল? কথা বলেন। এখন দেখেন, এখন আরেকটা কাজ করতে পারবেন আপনারা, এখান থেকে একটা কাজ করতে পারবেন। কালকে আমরা এখানে গেছিলাম না, ইয়াতে টেম্পলেটে গেছিলাম না, টেম্পলেটে যাওয়ার পরে টেম্পলেট চুজ করলাম, ইনসার্ট যখন যাচ্ছি তখন বলেছে কি তোমার এলিমেন্টারের যে কি এটা আছে এটা ইনসার্ট করো, না হলে আমি তোমাকে ইম্পোর্ট করতে দিব না। এরকম অনেকগুলো কথা বলতেছিল, তো আমরা এখান থেকে বের হয়ে আসছিলাম আর ইম্পোর্ট করিনি। আজকে দেখেন ই কে নামে একটা আসছে, এলিমেন্টার কিট নামে একটা লোগো এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতেছি স্যার। এলিমেন্ট কিটের মধ্যে ক্লিক করেন, বিটিএন ওয়েট করেন। পুরা ল্যান্ডিং পেজ তৈরি, পুরা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে বসে আছে। এখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজ নিয়ে নিই। ক্লিক করার পর এখন দেখেন নিচে পুরো ল্যান্ডিং পেজ। এই পেজে ডিজাইন করছিলাম, এরকম পেজ ডিজাইন করছিলাম আমি এলিমেন্ট দিয়ে। তারপর ইনসার্টে ক্লিক করেন, দেখেন ইনসার্ট হয় কিনা, কোনো কি এটা চাই কিনা। কি বলতে চাবি। পাইকার একটু সময় লাগছে, একটু সময় অপেক্ষা করতে হবে।
আরে সময় নিচ্ছে রে বাবা। এতক্ষণ সময় আমাদের একটা পেজ তৈরি করে ফেলতাম, সময় নিচ্ছে লোডিং নিতে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? স্যার যে সময় নিচ্ছে লোডিং শুনছি স্যার। ইম্পোর্টে যে সময় নিচ্ছে, এই সময় হলে একটা পেজ তৈরি করা যেত। ওই কালকে যেটা নিয়ে কাজ করছিলাম ওটাও অনেক লোড নিচ্ছে। আচ্ছা, এখানে এখানে একটা টেম্পলেটের লোড না দিয়ে আমরা ইয়াদ যাই, তো রাস্তার মধ্যে লাগাতে দেবো এখন লোডিং হোক। এলিমেন্ট কিট যেটা আছে, এলিমেন্ট কিটটা কি জন্য ইউজ করা হচ্ছিল, কোন কাজে ইউজ করা হচ্ছিল? এলিমেন্ট কিট হেডার এবং ফুটার বিল্ড করার জন্য, হেডার এবং ফুটার বিল্ড করার জন্য। তো এলিমেন্ট কিটে চলে যায় ডিরেক্টলি। কি বলছে এখানে দেখি একটু, কোন পদে দিতে কিনা। কিছু পদে যেখানে শো করতেছে অল ইন অন অ্যাডভান্স ফর এলিমেন্ট অর পেজ বিল্ডার। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এরপর গেট স্টার্টেড, ভিডিও টিউটোরিয়াল দিছে এখানে। জয়েন্ট সাপোর্ট ফোরাম, ফিচার রিকোয়েস্ট স্যাটিসফাই হইলে রেট দিতে বলতেছে, রেটিং দিতে বলতেছে। এরপর সাথে এলিমেন্ট কি কি অন রাখবেন, কি কি অফ রাখবেন, এগুলো এখান থেকে বলছে। ভালো করে দেখে নেবেন, বলছিলাম মুখস্থ করে নেবেন। এরপর মডিউলের সেম হেডার অপশন রাখবেন, মেগা মেনু হেডার অপশনে মেগা মেনু রাখবেন। আর ভিউ ডেমো বলতে গেলে ভিউ ডেমোতে কি লেখা আছে, কি দেওয়া আছে ভিউ ডেমোতে, মেগা মেনু কেমন হবে দেখি একটু। এখানে মেগা মেনু গুলো শো করা হয়েছে, নেভিগেশন মেনু। দেখি আমরা একটু চেকিং করে আদৌ মেগা মেনু আছে কি না আদৌ এখানে ভালো করে দেখি। সবার মাথা ঘুরায়। কেন? কোথায় কই যাচ্ছেন, কতগুলো ট্যাব ওপেন করে রাখছেন স্যার? এই ট্যাব ওপেন করলে পিসি স্লো হয় দেখে ইয়া করছি, 8 GB র্যাম বাড়াই নিয়েছি, এই 8 GB র্যাম বাড়াইছি আর হচ্ছে এসএসডি লাগাইছি। এই ট্যাব ওপেন গুলো স্লো হয় দেখে। এবার কমে ট্যাব দেখতে পাচ্ছেন, এরকম এর থেকে বেশি ট্যাব ওপেন হতে হবে। স্যার ও থিমের একটা প্রিভিউ চাচ্ছে স্যার, প্রিভিউটা কই থেকে দিব? থিমের প্রিভিউ? জি স্যার। কোন থিমের প্রিভিউ? কি থিম, কি টাইপ থিম? স্যার যে নিউজ পেপার থিম।
নিউজপেপার থিমের প্রিভিউ যাচ্ছে? জি স্যার নিউজপেপার থিমের প্রিভিউ কেন হবে? নিউজপেপার পুরোটা থিমটা দিয়ে দেন, দাঁড়ান। কিভাবে দিব ও নিউজপেপার থিম কিনতে আসছে, নিউজপেপার থিমের প্রিভিউ জানে না, প্রিভিউ পাই নাই। বাঙালি ক্লায়েন্ট নাকি বাবা এটা? স্যার ইন্ডিয়ান কলকাতার ওই ইন্ডিয়ান ভাই ব্রাদার? জি আপনার ভাবে খালি ইন্ডিয়ানে পড়ে? মেসেজ বক্সে দিয়ে দিয়েছি লিঙ্ক, পুরোটা দিয়ে দেন, দেখ বলুন তো, দেখ বেটা ভালো করে দেখ। এদের নবীবেজন মেগা মেনু কোমর কথা, মাই গড, মেগা মেনু হেভি হেভি স্টাইল হচ্ছে না, হেভি স্টাইল। আমার হেভি লাগতেছে, আপনাদের লাগতেছে, ভালো লাগতেছে মেনুগুলা? পাট পাট করে সেই লাগতেছে স্যার, জোস জোস হেভি না? এটা দেখি, ওটাই কিছুটা কিছুটা আছে, এমন আছে আর কি, মাঝামাঝি কিছুটা আছে, অস্থির টাইপের। ওয়াও, এটা দেখি, এটা ওয়াও, এটা ওয়াও টাইপ। এটা মেগা মেনু, মেগা মেনু ভার্টিক্যাল মেগা মেনু আছে আরো। এটা মেগা মেনু নিয়ে এসে দেয়াতে ডিপার্টমেন্টাল মেনু অ্যাড করার জন্য। মেগা মেনু দেখলাম, মেগা মেনু অন করে রাখে দিয়েছি। এরপর ইউজার ডাটা, ফেসবুক পেজ আইডি, জুম ডাটা, জুম, এগুলো হচ্ছে যাবতীয় যা যা করা আছে। আচ্ছা, এখানে জুম ডাটা যেটা দেওয়া আছে, জুম ডাটা, এটা কি কাজে ইউজ হচ্ছে বলতে পারবেন? কি কাজে ইউজ হচ্ছে জুম ডাটাটা? না স্যার, মাত্র জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, জুম ডাটা হচ্ছে আমরা যখন মিটিং করতেছি না, যেরকম মিটিং করতেছি, এরকম সাইডের মধ্যে মিটিং অপশন অ্যাড করা, জুমের মিটিং অ্যাড করার জন্য এটা ইউজ করা হয়। জুমের পেজ, তার মানে ওই সাইডের মধ্যে চাইলে মিটিং করতে পারবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, মিটিং করতে পারবেন, লাইভ মিটিং করতে পারবেন, লাইভ মিটিং করতে পারবেন। আপনার ওয়েবসাইটে এসে সবাই দেখতে পাবেন। যেমন মনে করেন আমাদের মিটিং করতেছি না এখন, আমাদের মিটিং করতেছি, আমরা যে এখন ক্লাস করতেছি, আমাদের যে জুমের যে আইডি আছে, জুম আইডিতে ঢুকলে এপিআই কে এবং সিক্রেট কে, দুটা কে জেনারেট হবে। এই কে জেনারেট কে এখানে দিয়ে আমরা যদি এখান থেকে জুমের যে এক্সটেনশনটা আছে, জুমের কোন এক্সটেনশন আছে দেখি একটু এখানে। আরে বেটা, এখন ডাউনলোড দেওয়া হয় না, আপলোড হয়নি না। মান তো থাকবে জুমের এখানে, জুম লেখি, জুম, জুম আছে। এই জুম যখন নিয়ে আসবো সাইডে, যেখানে আমরা ইম্পোর্ট করব, ধরেন এখানে ইম্পোর্ট করতেছি জুম, 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 জুম নিয়ে এসে পাঠাই দিলাম এখানে। এখানে জুমের এপিআই কে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লের মধ্যে পুরো ভিডিওটা অন হবে, বুঝছেন? মানে এখানে সব দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। আমাদের ক্লাস করেছে, ক্লাসগুলো দেন দেখা যাবে এখানে। আচ্ছা, আমাদের দেখি একটু করে দেখি জুমের এটা আসলে কাজ করে কিনা। আমি কখনো কোথাও এটা ট্রাই করে দেখিনি। কত কিছু শিখতেছি, কত কিছু শিখলাম, মাথায় না। আচ্ছা, নাল থিম বিক্রি করার জন্য একটা সাইট বানাবো নাকি বলেন তো? 200 টাকা পিস। করতে পারেন স্যার। কেউ করেন সাহায্য স্যার, করবে কিন্তু আমাকে? আমাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখেন। আচ্ছা, ফ্রি অ্যাক্সেস না, কেউ যদি আমাকে হেল্প করতে দেন তাহলে করেন, আমি সাইট বানাই দিব, ঠিক আছে, স্ক্রিপ্ট বানাই দিব, আপনারা শুধু কন্ট্রোল করবেন, মেনটেন করবেন শুধু।
কেউ যদি চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমি তাহলে এরকম সাইট বানাই দিই। তাহলে জি, স্যার স্যার। একটা কন্ডিশন আছে স্যার, আমি করবো, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? টাকা লাগবো? না স্যার, টাকা লাগবে না, তাহলে অ্যাডসেন্স অ্যাড করবো স্যার আমার নামে। অ্যাডসেন্স অ্যাড করবে আপনার নামে? আরে না, জি স্যার। ট্রাক নাল যেটা অ্যাড করছি না আমি, যে সাইটটা করছি ব্লক সাইট, ওটা তো ব্লক সাইট, ওটা ফ্রিতে দিচ্ছি। একটা যে থিম ফরেস্টের মতো সাইট তৈরি করবো, থিম ফরেস্ট যেমন বিক্রি করতেছে না, বুঝছি স্যার। এরকম টাকা দিয়ে পেমেন্ট করবে, থিমের ডাউনলোড অপশন পেয়ে যাবে। এরকম করলে কেমন হয়? করলে স্যার ভালো হয়, কিন্তু স্যার অ্যাড ভালো দিবেন না তো স্যার। সাইটে। আর আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি করে দেবো। যার টাকা আসবে সেটা পিকনিক করবো। কোন জায়গা থেকে পাবো? আর ওই ইন্ডিয়া থেকে স্যার পেমেন্ট মেথডটা কেমনে হবে স্যার? পেমেন্ট মেথড নিয়ে অনেক ঝামেলা আছে ভাই, বুঝছেন? আমার তো- পেমেন্ট মেথড, আমার ক্লায়েন্ট ছুটে গেছে পেমেন্ট মেথডের কারণে। স্যার ও আমার- কিভাবে? আমার ইন্ডিয়া থেকে আরো কয়েকটা পেমেন্ট বাকি আছে, বুঝছেন? আমি যেখানে কাজ করি না তাদের সাথে, ওরা তো আমার পিওনিয়ারে পে করে, পিওনিয়ার দিয়ে পে করে, বুঝছেন? হ্যাঁ। ওদেরকে বললাম, ওরা বলতেছে যে ইন্ডিয়া থেকে পেটিএম আছে, এগুলো নিয়ে তুমি ইয়া করো, ইয়া করতে পারো, অ্যাকাউন্ট করতে পারো, এগুলোতে পেমেন্ট নিতে পারো। তো চিন্তা করলাম যে ওটা সলিউশন আনতেছি। আমাদের আরো আপনাদের এই যে কি বলে উগান্ডা আছে না, উগান্ডা, নাইজেরিয়া, এখানকার কিছু ক্লায়েন্ট আছে, এটা পেপাল ছাড়া পে করতে চায় না, পেপাল আর বিটকয়েন, বুঝছেন? পেপাল আর বিটকয়েন ছাড়া পে করতে চায় না। এখন পেপাল বিটকয়েন, যে বিটকয়েন অনেকগুলো ডলার জমা হয়ে গেছে, সেল করে মানুষ পাওয়া যায় না। পেপাল হলে তো কোনো সমস্যাই নাই। স্যার ওই আমার যে ডেমোটা ছিল ওটা হচ্ছে গানার স্যার। কিসে? স্যার আমার এটা তো স্যার $30 ফিক্সড হইলো স্যার, ও আমার কাছ থেকে নিবে থিম। দিয়ে ওকে টাকা পাঠাই দিতে বলেন। স্যার ওটাই তো বলতিছে যে কিভাবে আমি তোমাকে পাঠাবো। ওকে বলেন পেপাল, পেওনিয়ার, তুমি কিসে পেপাল, পেওনিয়ার, স্কিল, নেটালার, কিসে পাঠাতে পারো? বিটকয়েন কিসে পাঠাতে পারবা? মাস্টার কার্ডে দিতে বলুন স্যার। মাস্টার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা যায় না? ব্যাংকে কেমনে করো? ব্যাংকে তো আসে না। এটা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। যে একটা সমাধান বাই করেন, নাহলে তো আমাদের ক্লায়েন্ট গুলো ছুটে যাচ্ছে। আমারও কয়েকটা পেমেন্ট আটকে আছে, বুঝছেন? দিতে পারতেছে না। স্যার যে ডেমোটা দিছেন স্যার, ওইটা করতে বাজেট কিরকম পড়বে স্যার? কোন ডেমোটা? ওই যে একটু আগে দিলেন স্যার চ্যাট বক্সে। ওটা তো ডেমো দেয় নাই, ওখানে ডেমো অনেকগুলো দিচ্ছে, ওখানে ডেমো অনেকগুলো আছে। নিউজ পোর্টাল যে সাইট গুলো আছে এগুলো বানাইতে কিরকম খরচ হবে? এটা তো অলমোস্ট 1000, 100 ডলার হলে হয়। $100, 8000 টাকা। আমি সার্চ করি নিউজ প্লাস সাইট। $100 টাকায় কত আসে স্যার এটা? টাকা $100 হলে 8000। বাংলাদেশে ক্লায়েন্ট নিলে 5000 টাকার মধ্যে করে দিতে পারবেন, 5000, 7000 টাকার মধ্যে করে দিতে পারবেন। আপনার এলিমেন্টের পর শেষ করে আমরা নিউজ প্লাস সাইটে চলে যাবো। এলিমেন্টের পর শেষ করে তিনটা সাইট তৈরি করবো। আমার নিজের জন্য একটা সাইট তৈরি করবো। ডেভেলপ থেকে বিল্ড অ্যাপ, বিল্ড। ভাই জুমের এপিআই কি আনা অনেক ভেজাল আছে, সময় লাগবে অনেক, ক্লাস শেষ হয়ে যাবে। পরে কোনো একদিন এটা ট্রাই করে দেখিয়েন আপনারা নিজে নিজে। আচ্ছা, এখন এই যে এটা চলে গেল, এখন এলিমেন্ট কিটে চলে আসার পর দেখেন মাই টেমপ্লেট নামে একটা অপশন আছে, মাই টেমপ্লেট চলে যান। মাই টেমপ্লেটে গিয়ে দেখুন হেডার এন্ড ফুটার নামে দুটো অপশন আছে। আপনি হেডার বিল্ড করবেন, হেডার তৈরি করবেন একটা। অ্যাড নিউ ক্লিক করেন, অ্যাড নিউ ক্লিক করে এখানে হেডার টাইপ দিয়ে দেন, নাম দিয়ে দেন এখানে।
হেডার 1 এখানে টাইপ হচ্ছে হেডার, ফুল সাইডে আসবে, এরপর আসতেছে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পর হেডারটা আমি এডিট করবো। কিভাবে এডিট করবো? এখানে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করি, এলিমেন্টর এডিট হয়ে যাবে। দেখা পাচ্ছেন? জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। আমরা হেডার বিল্ডারে কিন্তু চলে আসছি। হেডার বিল্ডারে চলে আসছি, এখন হেডারটা বিল্ড করবো। হেডার বিল্ড করবো আমরা এখানে। হেডার বিল্ড করার জন্য প্রথমে কি থাকে হেডারে? একটা মেনু, এর মধ্যে মেনু থাকে না, প্রথমে লোগো থাকে না? প্রথমে থাকে লোগো নাকি? প্রথম লোগো থাকে, তারপরে থাকে মেনু। প্রথমে একটা প্রথমে থাকবে লোগো, তাই না? তারপর থাকবে কি মেনু, তারপর কি থাকবে? সার্চ বক্স। এই যে তিন ভাগে বিভক্ত করে নিচ্ছি, তিন ভাগে বিভক্ত করে নিলাম। প্রথমে রাখতেছে মেনু, একটা লোগো, এরপর মেনু, এরপরে রাখবো হচ্ছে কোন অর্ডার না বক্স। বক্স, ঠিক আছে? এরকম একটা বক্স রাখবো এখানে। প্রথমে মেনু নিব, একটা প্রথমে নিয়ে নিয়েছি, রো নিয়ে নিলাম। প্রথমে মেনু নিব এখানে। মেনু কোন জায়গা থেকে নিব? আচ্ছা, লোগো কোন জায়গা থেকে নিব? লোগো বলতে কি বোঝাচ্ছে? ইমেজ না? ইমেজ নিলাম, ইমেজটা বড় হয়ে গেছে, এখানে ছোট্ট একটা ইমেজ দেই। হর্টিকালচারাল একটা লোগো নিয়ে নেই। আমার পেজে কোনো লোগো আছে? লোগো, আচ্ছা এটা নিয়ে নিচ্ছি। লোগো নিয়ে নিলাম, চার্ট লোগো আসছে, লোগো দেখাচ্ছে। এখন এখানে নেব মেনু। আচ্ছা মেনু অপশন কোথায় আছে দেখি একটু, আমরা মেনু লিখে সার্চ দেই, মেনু নিব। MENU, মেনু, নেভিগেশন মেনু। এখানে অনেকগুলো আসছে, সার্কেল মেনু, নেভিগেশন মেনু, আইকন মেনু, অফ ক্যানভাস, স্ক্রল নেভিগেশন মেনু। এখানে নেভিগেশন মেনু কোনটা নেবেন বলেন তো? নেভিগেশন মেনুটা নেই। নেভিগেশন মেনু হালকার উপর ঝাপসা হয়েছে। নেভিগেশন মেনু দেওয়ার পর বলতেছে কোন মেনুটা আমি এখানে শো করাবো, অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে অন্য মেনু নিতে পারবেন। স্যার নেভিগেশন মেনু বলতে আসলে কি বোঝায়, কি ধরনের? নেভিগেশন মেনু বলতে একের পর এক মেনু শো করবে, মেনুগুলো সিরিয়াল বাই শো করবে। তাহলে স্যার নেভিগেশন স্যার তাহলে হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে? হ্যাঁ, হরিজন্টাল হতে পারে, ইয়াতে হতে পারে, আপনার ভার্টিক্যাল হতে পারে। ব্রেক পয়েন্ট, অ্যালাইন, ফিগার বাটন, ট্যাবলেট, লেআউট। এই দেখেন লেআউট এখানে দেওয়া আছে, দেখেন লেআউট দেওয়া আছে হরিজন্টাল, তার মানে এই বিষয় হয়েছে। আর যদি ভার্টিক্যাল দেন তাহলে মেনুটা হবে এই বিষয়ে, বুঝছেন? জি স্যার। এর আগে মেনু সিলেক্ট করে নিব, একটা মেনু তৈরি করে নিতে হবে আমাদের সাইডে। মেনু তো নাই, কোন মেনু সিলেক্ট করবেন? সেটাই বলতেছিলাম স্যার, এখানে যে মেনু সিলেক্ট করলেন, তাহলে স্যার আমাদের মেনু অপশন থেকে তো স্যার মেনু অপশনে মেনু দিতে পারবেন না। কোন মেনু দিবেন? এখানে লেখা আছে দেয়ার আর নো মেনুস ইন ইওর সাইট, গো টু মেনু স্ক্রিন। দেয়ার নো মেনু, there are no menu. মেইন মেনু, আচ্ছা মেইন মেনু নিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট মেনু। এরপরে আমি এখানে কিছু মেনু অ্যাড করে নিব। ধরেন নিলাম হচ্ছে হোম নিলাম। তারপরে আমি কেডা, আমার ইনফরমেশন,
আমার সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ তারপরে স্যার মেনু দেন স্যার, বাবু খাইছো। বাবু খাইছো ভালো একটা র্যাঙ্ক চলে আসছে, বাবু খাইছো। জি স্যার। বাবু খাইছো, মাথায় বিষ উঠে যায় স্যার এই গান শুনলে। বাবু শুইছো, সেভ মেনু, সেভ মেনু দিলাম। ওকে, তো এইখানে হয়ে গেল মেনু, এটা এখানে এখানে তো শো করতেছে না মেনুটা। এখন এখন আমরা এটা আপডেট করে দিই, যেটা সেভ করছি তাহলে সেভ হবে। এটা আপডেট করে দিয়ে এখন রিফ্রেশ দিই, তাহলে এগুলো শো করবে আবার। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। বাবু খাইছো, আমি কেডা, আমার সাথে যোগাযোগ। মেনু মেনু গুলো শো করছে না, মেনু গুলো শো করছে তো। জি স্যার। হরিজন্টাল ভার্টিক্যাল, ভার্টিক্যাল দিয়ে দেখি কেমন আসে। ভার্টিক্যাল আসছে, হরিজন্টাল ভার্টিক্যাল আসছে। এরপর সেন্টার, এটা কিন্তু বাড়ানো যাবে কমানো যাবে। দেখেন বাড়ছে কেমন কমাচ্ছে কেমন করে। এটা এখানে যখন এটা নিয়ে আসবেন, মাউসের কার্সার নিয়ে আসবেন, দেখেন তীর চিহ্ন চলে আসছে। টান দিয়ে বাড়াই দেন, এবার টান দিয়ে বাড়াই দেন, টান দিয়ে বাড়াই দেন। স্যার স্যার কোনো থিম ইউজ করবো না স্যার, খালি এলিমেন্টারি মেরে দিব স্যার। কেন ভাই, টিমের তো তাহলে কোম্পানির ইয়া বলে ব্যবসা তো মাথায় উঠবে। স্যার জি, স্যার আপনার ওই পেপ্যাল অ্যাকাউন্টের যদি ইয়াটা একটু দিতেন, লিংকটা, আমি তাহলে স্যার পাঠিয়ে দিতাম। পেপাল ইমেইল। জি স্যার, মানে যেটাতে মানে মানে আইডি নাম্বার যেটা মানে স্যার যে অ্যাকাউন্টে ইয়া পাঠায়। পেপাল ইমেল দিব, স্যার ওটা কোনটায় পাঠায় স্যার? আমি তো ইমেইল ইমেইল পেপাল ইমেল লাগে। আপনার পেপারে ইমেল দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, বাবু খাইছো, বাবু শুইছো, আমার সাথে যোগাযোগ, আমি কেডা,
মেনু বারে যুক্ত হয়ে গেছে, লোগো আসছে, মেনু আসছে। এই পাশে একটা বাটন দিয়ে যুক্ত করে দেই আমরা, একটা বাটন দিয়ে দেই। কি বাটন দেওয়া যায় এখানে? বলেন কি বাটন দেওয়া যায়? এনে আইডিয়া? মাতাজিম ভাই, জি স্যার। আপনি কি জানেন ইমেল পেপালের? জি স্যার, মানে উনি বলতেছে যে আমি তাহলে পাঠায় দিচ্ছি, তোমার ইয়াটা দাও, মানে লিংকটা দাও। ও আচ্ছা, না আমি মনে করছিলাম মনে হয় ইমন ভাই, দাঁড়ান আমি পাঠাচ্ছি। আমরা পেপাল ইমেলে পাঠাচ্ছি, পেপালে ওকে বলবেন এফএনএফ সেন্ড করার জন্য, বলবেন যে এফএনএফ সেন্ড করো, এফএনএফ এ পেপালে এফএনএফ সেন্ড করতে বলবেন। আচ্ছা স্যার। বেসিক এর বানানগুলো দিচ্ছি না আমরা। সার্চ বার, অর্থাৎ সার্চ বার দিতে পারি, সার্চ বারে দেখো, সার্চ বারও দেবো, সার্চ বারও দেবো, আবার দেবো, দুটাই দিই। একটা বাটন দেই, একটা সার্চ বার দিবেন, একটা সার্চ বারে আগে দিই, সার্চ বার দিয়ে দেখি, তারপরে বাটন দেবো। SEAR সার্চ, সার্চ 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 দিলাম। সার্চ বার, আচ্ছা সার্চ বার ওটা উপরে চলে গেছে, একটু ওটা নিচে কান ধরা নিচে নামে নিয়েছি। ঠিক আছে, এখন তো অ্যালাইন ঠিক আছে। ওকে, অ্যালাইন সেন্টার করে দিয়ে দিলাম। সার্চ বার, ওকে, আপডেট। আপলোড হয়ে গেছে। 11 চলে যায়, গিয়ে একটা রিফ্রেশ দেই, পেজটাকে রিফ্রেশ দেই। স্যার মেইলটা কি পাঠায় দিছেন? জি, মেইলটা কি পাঠায় দিছেন স্যার? না না, পাঠা দিচ্ছি, দাঁড়ান অল্প একটু কেটে পারি। এরপরে মেল 3টা, তো কোনটা পাঠা দেবো সেটা চিন্তা করতে হবে। মেল দিয়ে দিছি, ওকে বলবেন এফএনএফ সেন্ড করার জন্য। এফএনএফ, এফএনএফ, আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, এখানে হেডার বিল্ড, হেডার বিল্ড হয়ে গেছে। হেডার বিল্ডার দিয়ে আমরা এখানে এখানে এই পাশে হয়ে গেল, এখানে বিল্ডার দিয়ে হেডার বিল্ড করছি। ঠিক আছে, আরো যদি স্টাইল দিতে পারেন, এখানে সার্চ বাটনটা এমনি মনে আসবে, সার্চ বাটন এমনি আসতো, তো সার্চ বাটন দিয়ে দিচ্ছি আমরা আমাদের হচ্ছে না। আচ্ছা, আইপিটা বাড়াই দেন,
আপনার আইপি সমস্যা, আইপি মানে চেঞ্জ হয়নি, চেঞ্জ করেন, আপনি আইপিটা বাড়াই দেন। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে আমাদের হেডার বারটা নিয়ে আসবো। এফএনএফ টা তো বুঝতেছে না। জি এফএনএফ টা বুঝতেছে না। বলেন তো, FNF পেপালে যখন তুমি সেন্ড করবা ওখানে এফ এন এফ লেখা থাকবে, এফ এন এফ আনালে বলেন সার্চ দিয়ে পাঠাতে, পাঠিয়ে দিতে বলেন, ওরা খরচ ধরে বাদ দেবে আমাকে। কি পাঠাবে স্যার? ডলার পাঠাবে। স্যার ওরে মানে কিভাবে স্যার কি বলবো বুঝিনি। মানে আপনি আপনি ওর কাছে ডলার নেবেন না, থিমের দাম নেবেন না, হ্যাঁ হ্যাঁ তো ওকে থিমের অ্যাড পাঠাবেন না। জি স্যার। তো এই তো এর আগে তো আপনাকে টাকা দিবে, ওকে ইমেলটা পাঠাই দেন, তা পাঠাই দিয়ে বলেন এটাতে এটা পেপাল ইমেল, এরপরে ওই বুঝে নেবে সব, তো বলেন এটা পেপাল ইমেল। আচ্ছা স্যার আচ্ছা। আর বলবেন যে এখানে ভেয়ে আমি আপনাকে এসএমএস লিখে দেন। স্যার এফএনএফ এ মনে হয় কম কাটে একটু নাকি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্যার। লিখে দেন। সৈকত দাদা চলে আসছেন, কেমন আছেন? বৃষ্টি থামছে আপনার? হচ্ছে স্যার, ভালো আছি স্যার, বাস থেকে ক্লাস করতেছি স্যার। গাছের উঠছেন? গাড়িতে স্যার, আমি ও ব্যাক করতেছি স্যার। জি স্যার। আচ্ছা মিউট করে রাখেন, অনেক শব্দ আসছে তো, মিউট করে রাখেন। আরে ভাই, ভাই এই যে আছে ঘরে বাসায় নেট তো না চলতেছে। আরে ওখানে বললাম না আপনাকে রাউটারের সমস্যা, রাউটার তো রেঞ্জ নিচ্ছে না। আপনি কথা কি বোঝেন না? আপনাকে তো বললাম আমার বিছানা কেউ লাইন পায় না, আমার রাউটার আমার বিছানায় তো লাইন পায় না। আমি কালকে মেগাবাইট নিয়ে চালাচ্ছি, কাল থেকে। ঠিক? আমি সামনে শুক্রবার যাবো, সামনে শুক্রবার, এই শুক্রবারের সময় নেই, সামনে শুক্রবার যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, যাওয়ার সময় আপনাকে বলে দেবো আমি। আলু ভাই কি অস্থির অস্থির বলতেছেন, কি অস্থির বললেন? অস্থির পেলেন কি? আরে একটু কইবেন? হয়ে গেল এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট। আপনারা যদি ইচ্ছা করেন এইখান থেকে এলিমেন্ট কিট থেকেও যদি ইয়া না করেন, এলিমেন্ট কিট থেকেও যদি ইয়া না করেন,
ভাই ডিস্টার্ব বলতে খুবই ডিস্টার্ব ফিল করতেছেন, কারণ আমি ক্লাসের মধ্যে আছি এখন, বুঝছেন, খুবই ডিস্টার্ব ফিল করতেছি। আচ্ছা, আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা এই এলিমেন্ট কিট থেকে এখান থেকে টেমপ্লেট তৈরি না করেও কিন্তু এখানে করতে পারবেন, অ্যাড করতে পারবেন, মানে টেমপ্লেট তৈরি না তৈরি করেন, এখানে টেমপ্লেট তৈরি না করেও কিন্তু এখান থেকে টেমপ্লেট এখানে তৈরি করতে পারবেন। সেম এখানে যেভাবে করলাম এখানে কিভাবে করতে পারবেন, বুঝছেন। আচ্ছা, এখানে আমরা টেমপ্লেট একটা অ্যাড করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে কোন জায়গায় যাব, এখান থেকে আমরা এলিমেন্ট কিট কোথায়, এলিমেন্ট কিট, বাবা মাউসের চাকায় তো শেষ হয়ে গেল। আচ্ছা শোনেন, আমি এটা এখন দেখাবো না, কারণ এখন এটা দেখাইলে অনেকে ক্লাস করবেন না, ক্লাস বাদ দিয়ে চলে যাবেন। এই ব্রেকের পরে ক্লাসে জয়েন করবেন না, ঠিক আছে। ব্রেকের পরে ক্লাসে জয়েন করে আমি দেখাচ্ছি এখানে যে হেডারটা বিল্ড করলে হেডারটা কিভাবে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। না শিখালে শিখবো কেমনে স্যার? জি, না শিখালে স্যার আর শিখবো কেমনে স্যার? এটা ব্রেকের পরে দেখাবো। আমরা নামাজের এটা 7:30 হচ্ছে, নামাজের জন্য ব্রেক দেবো এখন, এরপরে দেখাবো। আর যদি না আসেন, আপনারা ক্লাস যদি না আসেন তাহলে কিন্তু দেখাবো না। হেডার বিল্ড করলাম, কিন্তু হেডারটা এখানে যদি শো করাতে না পারে, যদি না শো করাই তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে মারামারি লাগবে, বুঝছেন। আসলে নেওয়া শুরু হয়ে এখন। আচ্ছা, তাহলে করি, তাহলে আমরা এখন দেখি ফুটারটা কিভাবে বিল্ড করবো, ফুটার টেমপ্লেটটা বিল্ড করবো। তাহলে দেখি এটা ফুটার টেমপ্লেট বিল্ড করা হয়ে গেলে এরপরে ব্রেক দেবো, ঠিক আছে। এর টেমপ্লেট বিল্ড হয়ে গেছে, এখন আমরা চলে যাবো ড্যাশবোর্ডে। সেভ করছি না, করে নেই, সেভ করে নেই, এক্সিট টু ড্যাশবোর্ড। আবার চলে যাবেন এলিমেন্ট কিট, এলিমেন্ট কিটের মধ্যে মাই টেমপ্লেট। এখন কি করবো বলেন তো, এর আগে তো হেডার হেডার তৈরি করলাম, এখন কি করবো, ফুটার তৈরি করতে যাই। ওটারে অ্যাড নিউ ফুটারে চলে যাবো, ফুটার 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 ফুটারে গিয়ে আবার অ্যাড নিউ, সেম একই নিয়ম, এখানে দেন ফুটার, ফুটার
হেডার হবে না ফুটার হবে? ফুটার হবে। এন্ট্রি সাইড ফুল সাইডে সেভ চেঞ্জ, ফুটার এডিট বলে দিয়ে আমরা এডিট করে নিলাম। একটু 5 মিনিট ওয়েট করেন, আদান হয়ে যাক, আদানের জন্য 5 মিনিট ওয়েট করেন। আচ্ছা দেখেন সবাই, আমরা একটা হেডার বিল করলাম না, এখন আর ফুটারটা বিল করে দেখি ফুটার বিল হয় কিনা। ফুটার প্রথমে একটা রো নিয়ে নিলাম। ফুটারের মধ্যে কতগুলো থাকে, সেকশন থাকে কতগুলা? ফুটারের মধ্যে ধরেন 5টা সেকশন নিব। প্রথমে 5টা সেকশন নেই, পাঁচটা নিব, 3টা নিব, 1টা নিব, কটা নেওয়া যায়? 3টা, 4টা, 5টা, 5টা নিলাম, 5টা নিয়ে নিলাম, 5টা সেকশন। বাকি কিছু করতেছে না। এখন এইখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করব। কি কি এলিমেন্ট অ্যাড করা যায়? যেমন একটা লোগো দেন, লোগো দিলাম, একটা লোগো দিলাম, লোগো দিয়ে নিচে হচ্ছে টেক্সট ইনফরমেশন, টেক্সট দিলাম। এরপর এখানে ধরেন মেনু একটা অ্যাড করে দেয়। এখানে মেনু অ্যাড করে দে, মেনু নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনু দিয়ে দিলাম। নেভিগেশন মেনু বাবু খাইছো ভার্টিক্যালি, ওকে বাবু খাইছো ভার্টিক্যালি দিয়ে দিছি। এরপরে দিব হচ্ছে একটা ভিডিও এখানে দেই, ভিডিও পোস্ট করে দেই। এখানে ভিডিও দিলাম জাস্ট তুমি দেখার জন্য, সিম্পল ভিডিও দিলাম। এরপরে কোম্পানি অ্যাড্রেস, রাইট, কোম্পানির অ্যাড্রেস। খারাপ হয় না? ব্যাগে ডাবল টাপ করে গেছে আর
চলে গেছে এটা। এই জন্য করবেন, একটা করে কাজ করবেন আর আপলোড করবেন, কাজ করবেন আপলোড করবেন, তাহলে আর ডিলিট হবে না। দেখলে চাপ পড়ে গেছে আমার, সব সময় চলে গেছে। আবার নতুন করে অ্যাড করো। টেক্সট এডিটর দিলাম, এখানে যে মেনু বাবু খাইছো, নেভিগেশন মেনু, হরিজন্টাল ভার্টিক্যাল। এরপরে এখানে যে হচ্ছে এখানে দিলাম ভিডিও। আবার কেমন যায় দেখি, আপলোড করছি কেমন দেখি কেমন যায়। এখন দেব কোম্পানির ইনফো, ইনফো চলে আসছে এখানে। অ্যাড্রেস দিয়ে কোনো কিছু আছে কিনা দেখি, একটু সার্চ করে, নাই। মনে হয় খারাপ হচ্ছে আমার। আচ্ছা, আপনারা একদিন কে আমাকে জিজ্ঞেস করছিলেন না যে একটা পেজের জন্য একটা করে মেনু কিভাবে অ্যাড করব, কিভাবে দিব, কিভাবে করা যায়, বলছিলেন কেউ? মনে আছে কারো? সম্ভবত কে যেন বললো। এইখানে আইকন লিস্ট, এখান থেকে দিয়ে দেয়। এখানে আইকন লিস্টের মধ্যে কি পাচ্ছেন, এখানে প্রথমে দেন এখানে মেসেজ, দেখি কি আমি ফেসবুক মনে করি নাকি। ফোন, আচ্ছা ফোন নাম্বার, ধরেন এখানে ফোন দিবেন, ফোন নাম্বার এখানে হচ্ছে ফোন নাম্বার, তাড়াতাড়ি করে একটু এটা বাড়াই দেই। এরপর আসতেছে, পরেরটা আসতেছে হচ্ছে ইমেল, দিলাম। ধরেন ইমেল হচ্ছে contact blah.com মেল দিলাম, ইনফো দিলাম। এরপর আসতেছে এখানে কি দেওয়া যায়, অ্যাড্রেস, দিলাম। এখন
মার্জিন একটু দেই, মার্জিন দিয়ে এগুলোকে করে নিয়ে আসি। আচ্ছা, আবার তো এগুলো থাক, আপডেট করে দিলাম। এরপর এখন আমরা ব্রেক দেবো, ব্রেক থেকে আসার পর আমরা ফুটার গুলো এই যে এটা সাইডটা আছে এখানে অ্যাড করব, ফুটার এবং হেডার। ওকে, সবাই কি পর্যন্ত ব্রেকে চলে যান, একবার চলে আসবেন 5:20-এ, 5:20-এ চলে আসবেন সবাই। ওকে, সবাই বুঝতে পারছেন আমার কথা? 5:20-এ চলে আসবেন। জি স্যার, এরপর আমরা শোনা যাচ্ছে। হেডার এবং ফুটার গুলো অ্যাড করব সাইডের মধ্যে, না আসলে কিন্তু মিস করবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, সাউন্ড প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছেন কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওই যা বলছিলাম নাল থিম বিক্রি করার জন্য সাইট বানাবো, কেউ যদি ইয়া করতে চান তাহলে আমাকে জানায়েন, বুঝছেন? আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাইনি, বাকি সবার কথা শুনতে পাচ্ছি। স্যার আমাদের আজকে একটা ডেমো দিয়ে দেন স্যার। এর ডেমো স্যার যেটা আমরা তৈরি করব স্যার, এই যে এলিমেন্টর প্রো দিয়ে সবাই করব স্যার। জি স্যার, এরকম কাজ দিলে আপনাকে আমরা আমরা copy করা হয়। পাবেন করতে। আপনি একটা স্যার একটা কাজ করেন, অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার, না পারলে তো আপনি এই পেজটা ডিজাইন করেন, এই পেজটা দেখাচ্ছি, এই পেজটা ডিজাইন করেন। স্যার তাহলে এটা এটা করে লিংকটা দিয়ে দেন স্যার, লিংকটা এটা দিয়ে দিন। হুবহু করার চেষ্টা করি। এই পেজটা ডিজাইন করেন, নেন। ওকে স্যার। টেমপ্লেট থেকে আবার কপি করে দেন না। টেমপ্লেট থেকে স্ন্যাপ দেন না। এটা এদের নিচে আসতে গেলে আছে না, নিচে আসতে গেলে যে অ্যানিমেশন আসতেছে ব্যাকগ্রাউন্ডে, এগুলো থাকবে না, জি স্যার। এগুলো থাকবে না, ঠিক আছে? আমি কয়টা বলে দিই, এগুলো থাকবে না, এই নিচের ব্যাকগ্রাউন্ডে এগুলা। এরপরে এটা এরকম রাখি দেন। ওকে স্যার, তাহলে এটাই করব। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, যেটা আমাদের ইয়া করতে চাইলাম, ওই হেডার এন্ড ফুটার নিয়ে আসার জন্য, হেডার ফুটার যেটা বললাম, হেডার ফুটার নিয়ে আসার জন্য এটা হয়ে গেল এলিমেন্ট থেকে মাই টেমপ্লেট। এটা এই পেজটা ওপেন করে দেখি, ভিউ করে এই পেজের মধ্যে কিছু চেঞ্জ আছে কিনা। দেখেন তো এই পেজের মধ্যে বাবু খাইছো এগুলো আসছে, দেখেন তো আসছে কি, এটা মেনুটা আসছে? জি স্যার, এসেছে। ওইটার মধ্যে শো করতেছে না কেন বলেন? এটা কিন্তু আমরা আগেই শো করাইছি। আমাদের এই জিনিসটা দেখাতে চাইছিলাম, কিন্তু তখন দেখাইলাম না। তখন দেখাইলে এখন 21 জন আছেন না, 21 জনের মধ্যে 15 জন থাকতেন, তাকে থাকতেন না, তো এই জন্য তখন দেখালাম না। এটা হচ্ছে আমাদের ওয়ান পেজের একটা টেমপ্লেট, পুরো ওয়ান পেজের টেমপ্লেট। আমরা টেমপ্লেটের ডেমোটা ইনস্টল করছিলাম না? হ্যাঁ স্যার। টেমপ্লেট ডেমোকে ইনস্টল করছিলাম আমরা, 1 ঘন্টা ধরে যে ইনস্টল হইলো ডেমোটা। এটা কিন্তু ফুল ওয়ান পেজ, এই জন্য হেডার এবং ফুটার এই জন্য শো করতেছিল না, বুঝছেন? এটা হেডার এবং ফুটার শো করবে না, এটা পুরো একটা ওয়ান পেজের ডেমো।
এখন আপনাদের কি করতে হবে বলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এরকম একটা ডেমো তৈরি করবেন আর হেডার ফুটার রাখবেন, তাহলে বোঝা যাবে যে আসলে আপনি ডেমো তৈরি করছেন মানে নিজে হাতে তৈরি করছেন না ইম্পোর্ট করছেন, চুরি করছেন না ডাকাতি করছেন। তোমার যাবে আশা করি স্যার। হ্যাঁ একটা লিংক দিছিলেন না স্যার, ডেমো লিংক ওটা একটু দেন তো আবার একটু। ওই এখন আমার ডোমেইনের লাস্টে স্ল্যাশ দিয়ে w3 এলিমেন্টও দিয়ে দেন, তাহলে চলে আসবে। আচ্ছা স্যার ঠিক আছে। আর এটার মধ্যে যদি আমরা এটার মধ্যে যদি আমরা করি কি বলে হেডার এবং ফুটার আনতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে জানেন? পেজের মধ্যে যাবেন, গিয়ে ল্যান্ডিং পেজে এডিট করবেন, এডিট করে এখানে এলিমেন্টের ক্যানভাস আছে না, এলিমেন্টের ক্যানভাস, এখান থেকে এলিমেন্টের ফুল উইড করে দেন, দিয়ে আপডেট করেন। এখন পেজটা লোড দিয়ে দেখেন দেখি। আসছে দেখেন তো, পরিবর্তন শিখাই দিলাম কিভাবে চুরি করবেন। বুঝছেন কি? জি স্যার। কথা বলেন কথা বলেন। স্যার এই ফুল উইড করে দিলে যতগুলো পেজ থাকবে সবগুলোতে চলে যাবো। হ্যাঁ এটা হচ্ছে একটা, যখন আপনি করবেন এইখানে দেখেন, এখানে সেটিং আছে, কই গেল এলিমেন্ট কিট, এখানে সেটিং আছে। এখন আপনি একটা পেজের জন্য একটা করে ডেমো দিবেন, একটা পেজের জন্য একটা করে কি বলে এটাকে টেমপ্লেট। ধরেন এটা যে টেমপ্লেটটা আছে, এখানে কি দেওয়া আছে, এন্টায়ার সাইট, মানে ফুল যত সাইটের মধ্যে যতগুলো পেজ আসবে সবগুলোর মধ্যে ডিফল্ট ভাবে এই এটা আছে না, এটা হচ্ছে মনে করেন যে অ্যাড আসছে এখানে, যেটা আমি তৈরি করব, এখানে যদি ইন্টার সাইট থাকে, সাইডে যতগুলো পেজ থাকবে পোস্ট হবে সবার কাছে এগুলো ডিফল্ট ভাবে শো করবে ওই এটা মেনুটা। আর সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার থাকার পরে দেখেন দেখা যাচ্ছে এখানে অল পেজ, সিঙ্গুলার পেজ, অল পোস্ট, কিসে আসবেন, অল সিঙ্গুলার, ফ্রন্ট পেজ, অল পেজ, অল পোস্ট, কোথায় দিবেন, সিলেক্টেড সিঙ্গুলার, সিলেক্টেড সিঙ্গুলার আসলো তখন এখানে দেন। দেখেন ল্যান্ডিং পেজে দিচ্ছি আমি জাস্ট এখানে সিম্পল পেজে দিই, সিম্পল করে দিলাম। এখন দেখেন ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের ল্যান্ডিং পেজটা ছিল, ওই ল্যান্ডিং পেজটা এখানে দেখেন, এখানে আছে ল্যান্ডিং পেজে আছে, ভালো করে দেখেন ল্যান্ডিং পেজের মধ্যে কি আছে, হেডারটা আছে। হ্যালো শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে। এখানে কিন্তু হেডার নাই। আর স্যাম্পল পেজে আপনি যদি রিফ্রেশ দেন দেখেন স্যাম্পল পেজে আছে কিনা, একটা করে পেজে একটা করে টেমপ্লেট নিতে পারবেন এখন বলেন তো। দেখেন এটার মধ্যে কিন্তু আবার হেডার আছে। আর মানে স্যার আমরা টেমপ্লেট থেকে যদি ল্যান্ডিং পেজটা করি তাহলে হেডারটা আসবে না, ল্যান্ডিং পেজটা। কোনটা? আমরা যদি ল্যান্ডিং পেজ করি সেক্ষেত্রে এটা আসবে না, হেডিংটা আসবে না। না যদি ক্লায়েন্ট বলে যে মেনু থাকবে না তবে মেনু রাখবেন না, যদি মেনু রাখতে বলে তাহলে মেনু রাখবেন। জি স্যার সেটাই বললাম। করছেন এখন? কিছু বলবেন, বলেন কিছু বলবেন। ওই স্যার ও কমার্সের যে সাইটটা দিয়েছিলেন স্যার সাদিক ভাইকে, ওই লিংকটা মানে ডেমোর লিংক, ওই যে কিসের আগে আপনার ব্রেকটা আগে, ওইটা একটু দেয়া যাবে আবার একজনকে দিতে, আমি একটু দেখতো। ও কমার্সে তো কোনো লিংক দেয় না, আমি লিংক দিয়েছিলাম। তাকে যেন লিংক দিলাম, এই মাথাজনকে দিলাম, স্বচ্ছকে দিয়ে দিলাম কি বলে ব্লগের লিংক।
স্যার ওই লিংক টিমের একটা লিংক দিছিলেন যেমন ওটা চাইতেছে। ভাই আপনার কিসের ডেমো লাগবে আমাকে বলেন, আমি দিয়ে দিচ্ছি। কমার্সের, আচ্ছা আপনি আমাকে মেসেঞ্জারে কমার্সের লাগবে, মেসেঞ্জারে নক দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকতেছে এটা কোনটা, ওইটা কপি করা স্যার, আর হচ্ছে হেডার ফুটার অ্যাড করা। হেডার ফুটার অ্যাড করবেন আর এটা পুরোটা কপি করবেন। আর ইয়ার কি বলে, যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যানিমেশনটা হচ্ছে আপনারা করতেছে, এটা যেন না থাকে। এটা যদি না রাখতে পারেন তাহলে বুঝবো কপি করেন নাই। আজকে রাত্রেবেলা সবাই এটা তো কপি করেও বাদ দেওয়া যায়। অতটা ক্রিয়েটিভিটি হয় নাই। তাহলে এটাও অ্যাসাইনমেন্ট নেই স্যার, কপি করে বাদ দেওয়া লাগবে। না তারপরে যারা তৈরি করবে, তৈরি করলে একটু হলেও কোনো চেঞ্জ থাকবে, বহু হবে না, একটু হলেও পার্থক্য থাকবে, বোঝা যাবে। কপি করলে বোঝা যাবে আর ইয়া করলে বোঝা যাবে, বুঝছেন? আচ্ছা স্যার এই ছবিগুলো কই পাবো স্যার? ছবিগুলো এখান থেকে পাবেন, যেগুলো সাইট থেকে ডাউনলোড করা যাবে ভাই। সাইডে রাইটে ক্লিক করলে ভিউ ইমেজ চলে আসছে, কপি ইমেজ চলে আসছে। ইন্সপেক্টে ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করলে ফাইলের সোর্স গুলো দেখতে পারবেন, সেটা তারপর ইমেজের ফাইলগুলো নামিয়ে নেবেন। আচ্ছা ভাই এখানে আমরা তো এই ইমেজগুলো পরিবর্তন অন্য কোনো ইমেজে করতে চাই। আজিব ভাই এখানে ইনস্পেক্ট লাগবে না, এখানে জাস্ট এগুলো হলে এমনিতেই নেওয়া যাবে। কেন ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক আর আমরা তো চাইলে অন্য ইমেজ দিতে পারি। এই ইমেজ দিতে হবে, অন্য ইমেজ দিবেন, অন্য ইমেজ দিবেন, এটা ইমেজ দিতে তখন মানে নেই, অন্য দিবেন। এই সাদিক ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আপনাকে তো কবে দিয়ে রাখছি, আপনি তো লিজেন্ড মানুষ করেন না, বুঝি না আপনাদের সব আলাদা। দাঁড়ান আমি চেক করি রিকোয়েস্টটা। কে শুভ ভাই তাই না? হ্যাঁ খালি শুভ লেখা আছে আইডি। হ্যাঁ স্যার প্রেজেন্টটা কি প্রেজেন্ট হয়ে গেছে? প্রেজেন্ট নাও শেষ। তারা পরে আসেন। এ ভাই আপনি যে প্রোফাইল পিকচার যেটা দিবেন এটা দেখে অ্যাকসেপ্ট করিনি ভয়তে। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। এর ছবি দিয়ে রাখছি। রাত্রেবেলা সবাই বসবেন, ঠিক আছে? রাত্রেবেলা সবাই বসে সুন্দরভাবে কাজ করবেন। 1 মিনিট সময় আছে, আজকে এই পর্যন্ত রাখি দিলাম। ওকে সবাই কাজ করেন।